হ্যালো স্টুডেন্টস, প্রথমেই ইউকে এডুকেশনাল টিপসের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত জানাই। হায়ার সেকেন্ডারি 2024-25 সালের এবিটিএ টেস্ট পেপারের এসি 74 পেজের নিউট্রিশনের এসএকিউ এর সমাধান আজকের ভিডিওতে করে দেওয়া হচ্ছে। স্টুডেন্টস, তোমরা দেখো এবং তৈরি করে নাও। এই পেজে অনেক ভালো ভালো প্রশ্ন রয়েছে যেগুলি তোমাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য বিশেষভাবে কাজে লাগবে। প্রশ্নপত্রের 2 নম্বর প্রশ্ন হচ্ছে, নিম্নলিখিত প্রশ্নগুলির প্রতিটি একটি বাক্যে উত্তর দাও, বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। 14টা প্রশ্ন আছে, 14 নম্বর থাকবে। প্রথম প্রশ্ন হচ্ছে, দুটি পলিস্যাকারাইডের উদাহরণ দাও। দুটি পলিস্যাকারাইডের উদাহরণ হলো স্টার্চ বা শ্বেতসার এবং গ্লাইকোজেন। 2 নম্বর, ক্যালোরি কাকে বলে? ক্যালোরি তাহলে আমরা দেখি, 1 গ্রাম বিশুদ্ধ জলের উষ্ণতা 1 ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধির জন্য যে পরিমাণ তাপের প্রয়োজন হয় তাকে 1 ক্যালোরি বলে। খুব ভালো করে মনে রাখবে। এইবার পরবর্তী প্রশ্ন হচ্ছে অথবা প্রশ্ন, প্রাপ্তবয়স্ক পুরুষের মৌল বিপাক হার কত? প্রাপ্তবয়স্ক পুরুষের মৌল বিপাক হার হলো 37 থেকে 40 কিলো ক্যালোরি পার মিটার স্কোয়ার দেহতল পার ঘন্টা। নেক্সট 3 নম্বর, কিটোসিস কাকে বলে? কলারস ও রক্তে অধিক মাত্রায় কিটোন বডি সঞ্চিত হলে যে অস্বাভাবিক অবস্থার সৃষ্টি হয় তাকে কিটোসিস বলে। খুব ভালো করে মনে রাখবে কিটোসিস। এবার নেক্সট আর একটা ইম্পর্টেন্ট প্রশ্ন, কাইম ও কাইল কাকে বলে? তাহলে প্রথমে কাইম দেখি আমরা। পাকস্থলিতে পাকরস HCl অর্থাৎ হাইড্রোক্লোরিক অ্যাসিড ও মিউকাসের সঙ্গে পাচিত খাদ্য মিশ্রিত হয়ে যে অর্ধতরল আম্লিক পাকমণ্ড গঠিত হয় তাকে কাইম বলে। এবার হচ্ছে কাইল, ক্ষুদ্রান্ত্রে উৎপন্ন সম্পূর্ণ পাচিত তরল সরল শোষণ উপযোগী খাদ্যরসকে কাইল বলে। নেক্সট অথবা প্রশ্ন, ট্রান্স অ্যামিনেশন কাকে বলে? ইম্পর্টেন্ট প্রশ্ন, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। ট্রান্স অ্যামিনেশন হচ্ছে যে প্রক্রিয়ায় কোনো অ্যামাইনো অ্যাসিড থেকে অ্যামিনোমূলক কিটো অ্যাসিডে স্থানান্তরিত হওয়ায় অ্যামিনো অ্যাসিডটি কিটো অ্যাসিডে এবং কিটো অ্যাসিড অ্যামাইনো অ্যাসিডে পরিণত হয় তাকে ট্রান্স অ্যামাইনেশন বলে। নেক্সট, গর্ভাবস্থায় লোহার চাহিদা বৃদ্ধির 2টি কারণ লেখো। গর্ভাবস্থায় লোহার চাহিদা বৃদ্ধির কারণ হলো, প্রথম কারণ হচ্ছে ভ্রূণের বৃদ্ধি এবং দ্বিতীয় কারণ হচ্ছে প্লাসেন্টার বৃদ্ধি। নেক্সট 6 নম্বর, শিশুর মস্তিষ্ক বিকাশে কোন অ্যামিনো অ্যাসিডটি কোলোস্ট্রামে বেশি থাকে? শিশুর মস্তিষ্ক বিকাশে সহায়ক ট্রিপ্টোফ্যান নামক অ্যামাইনো অ্যাসিডটি কোলোস্ট্রামে বেশি থাকে। খুব ভালো করে মনে রাখবে, ট্রিপ্টোফ্যান নামক অ্যামাইনো অ্যাসিড। নেক্সট অথবা প্রশ্নটা হচ্ছে, কোলোস্ট্রামে কোন খনিজ উপাদানটি সর্বাধিক থাকে? কোলোস্ট্রামে ক্যালসিয়াম, খনিজ উপাদান হচ্ছে ক্যালসিয়াম সর্বাধিক থাকে। নেক্সট 7 নম্বর, উচ্চ প্রোটিন সমৃদ্ধ পথ্য কী ধরনের রোগীকে দেওয়া হয়? তাহলে উচ্চ প্রোটিন সমৃদ্ধ পথ্য প্রোটিন ক্যালোরি অপুষ্টি, সিরোসিস অফ লিভার, পার্নিসিয়াস অ্যানিমিয়া বা পার্নিসিয়াস রক্তাল্পতা, হেপাটাইটিস প্রভৃতি রোগীকে দেওয়া হয়। নেক্সট অথবা প্রশ্ন, জন্ডিস প্রধানত কত প্রকার ও কি কি? জন্ডিস প্রধানত 3 প্রকার। প্রথম হচ্ছে অবস্ট্রাকটিভ জন্ডিস, 2 হচ্ছে হিমোলাইটিক জন্ডিস এবং 3 নম্বর হচ্ছে হেপাটোসেলুলার জন্ডিস। ভালো করে এগুলো সব তৈরি করে রাখবে, সব ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। দুধের মাধ্যমে সংক্রামিত হয় এমন কয়েকটি রোগের নাম লেখো। দুধের মাধ্যমে সংক্রামিত হয় এমন কয়েকটি রোগের নাম হলো
যক্ষা, টাইফয়েড, ডিপথেরিয়া, গ্যাস্ট্রোএন্টেরাইটিস। যাই হোক, তাহলে কি বললাম? যক্ষা, টাইফয়েড, ডিপথেরিয়া আর গ্যাস্ট্রোএন্টেরাইটিস প্রভৃতি। এবার 9 নম্বর, কি কারণে রক্তে কোলেস্টেরলের মাত্রা বৃদ্ধি পায়? তাহলে দেখো, ধূমপান, খাদ্যে সুক্রোজ, খাদ্যে যদি চিনির পরিমাণ বেশি থাকে, তারপর ফ্যাট এবং প্রাণীজ প্রোটিনের মধ্যে যেমন হচ্ছে ডিমের কুসুম, ঘি, মাখন, খাসির মাংস প্রভৃতি বেশি থাকলে রক্তে কোলেস্টেরলের পরিমাণ বেড়ে যায়। নেক্সট 10 নম্বর প্রশ্ন, না এখানে অথবা ভুট্টাতে কোন অ্যামিনো অ্যাসিডের অনুপস্থিতির কারণে পেলেগ্রা হয়? খুব ভালো করে মনে রাখবে, ভুট্টাতে ট্রিপ্টোফ্যান অ্যামাইনো অ্যাসিডের অনুপস্থিতির কারণে পেলেগ্রা হয়। এই ট্রিপ্টোফ্যান হচ্ছে, এখানে থাকছে নিয়াসিন ভিটামিনটা। এই নিয়াসিন ভিটামিনের অভাবে কি হয়? পেলেগ্রা হয়। তো ট্রিপ্টোফ্যান অ্যামাইনো অ্যাসিডের অনুপস্থিতির কারণে পেলেগ্রা হয়। আর যদি ভিটামিন বলে তাহলে নিয়াসিন ভিটামিনের অভাবে। ট্রিপ্টোফ্যান অ্যামাইনো অ্যাসিডে নিয়াসিন ভিটামিন থাকে। এইবার 10 নম্বর, FAO এর দুটি কাজ লেখো। FAO এর দুটি কাজ হলো বিশ্বের সমস্ত দেশে পুষ্টির মান উন্নত করা, আর 2 নম্বর হচ্ছে বিশ্বের জাতিগুলির জীবনযাত্রার মানোন্নয়ন করা। নেক্সট 11 নম্বর, CFTRI অথবা ICMR এর সম্পূর্ণ নাম লেখো। তাহলে CFTRI এর সম্পূর্ণ নাম হলো সেন্ট্রাল ফুড টেকনোলজি রিসার্চ ইনস্টিটিউট। ভালো করে মনে রাখবে, সেন্ট্রাল ফুড টেকনোলজি রিসার্চ ইনস্টিটিউট। আর অথবা ছিল ICMR। ICMR এর সম্পূর্ণ নাম হচ্ছে ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ। ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ। খুব ভালো করে মনে রাখবে, দুটি ইম্পর্টেন্ট প্রশ্ন। নেক্সট, ভেজাল খাদ্য কাকে বলে? ভেজাল খাদ্য আমরা এবার দেখি। খাদ্যের প্রকৃত পুষ্টি উপাদানের অপসারণ বা পরিবর্তন ঘটিয়ে বা পুষ্টিমূল্যবিহীন, অখাদ্য বা বিষাক্ত, স্বাস্থ্যহানিকর উপাদানের মিশ্রণ ঘটিয়ে যে সমস্ত নিম্ন গুণমানযুক্ত বা কখনো কখনো বিষাক্ত খাদ্য তৈরি করা হয় তাকে ভেজাল খাদ্য বলে। নেক্সট, 4টি খাদ্য সমীক্ষা পদ্ধতির নাম লেখো। খাদ্য সমীক্ষার 4টি আধুনিক পদ্ধতির নাম হলো, প্রথম হচ্ছে প্রশ্নসূচক পদ্ধতি, দ্বিতীয় হচ্ছে সাক্ষাৎকার পদ্ধতি, 3 নম্বর হচ্ছে লগবুক পদ্ধতি এবং 4 হচ্ছে কাঁচা খাদ্য সামগ্রীর পরিমাপ পদ্ধতি। এইবার 14 অথবা প্রশ্ন, ACU এর সম্পূর্ণ নাম কি? ACU এর সম্পূর্ণ নাম হচ্ছে অ্যাডাল্ট কনজাম্পশন ইউনিট। অ্যাডাল্ট কনজাম্পশন ইউনিট, ভালো করে মনে রাখবে, অ্যাডাল্ট কনজাম্পশন ইউনিট। এবার 14 নম্বর, ভিটামিন এর অভাবে চোখের কি রোগ হয় লেখো। ভিটামিন এর অভাবে চোখের রোগগুলি হলো রাতকানা বা নিকটালোপিয়া, জিরোপথ্যালমিয়া আর কেরাটোম্যালেসিয়া। খুব ভালো করে মনে রাখবে, খুব ইম্পর্ট্যান্ট। তাহলে কি বললো? রাতকানা বা নিকটালোপিয়া, জিরোপথ্যালমিয়া আর কেরাটোম্যালেসিয়া এই হচ্ছে চোখের রোগ। ভিটামিন এর হবে এই চোখে এই রোগগুলো দেখা যায়। স্টুডেন্টস, প্রশ্ন এই পেজে বহু প্রশ্ন আছে, ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, অতএব এগুলো তোমরা অতি অবশ্যই তৈরি করে নেবে। আর স্টুডেন্টস, এ প্রসঙ্গে বলি, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করো, এর সাথে একটা লাইক দিও এবং তোমার ফ্রেন্ডসদের মধ্যে ভিডিওটি শেয়ার করো।
তাহলে স্টুডেন্টস আজকে এখানেই শেষ করি। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ ভেরি মাচ।